स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে চর্চা শুরু করার আগে সকলকে ক্রিসমাসের অনেক, অনেক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা। আ সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আ আগামী বছর যেন সবার খুব ভালো যায় সেটাই আমাদের সকলের আশা। ঠাকুর মা যেন সবসময় আমাদের সাথে থাকে, আমাদের কৃপা করে। তো আজকে আ দিনটা খুব একটা আ গুরুত্বপূর্ণ দিন। তো আজকের দিনটা মানে আজকের দিনে যদি ঠাকুর সম্বন্ধে বলতে হয় এবং ঠাকুরের যিশু দর্শন ছাড়া মনে হয় চর্চাটা অসম্পূর্ণ থেকে যাবে যে ঠাকুর কিভাবে জিসাস ক্রাইস্টকে দর্শন করেন এবং তার যে স্বাদ ছিল যে আমি আ মানে খ্রিস্টীয় ধর্ম সম্বন্ধে জানবো বা খ্রিস্টীয় ধর্ম সম্বন্ধে জানার চেষ্টা এবং সেই পথে সাধনার যে ইচ্ছা ঠাকুরের, সেটা কিভাবে সফল হয়েছিল। তো সেই সম্বন্ধে আমরা যে ঘটনাটি আছে, সেটা ছোট্ট করে একটু পড়ে নেব, একটু শুনে নেব। তারপরে আমরা আমাদের যে আ রোজকার যেখানে আমরা পড়ছি, আমরা চেতনানন্দজি মহারাজের যে বইটি থেকে ঠাকুর সম্বন্ধে চর্চা এবং ধ্যান মনন করছি, সেটাতে আমরা ফিরে যাব। তো আমি শুরু করছি আজকের ছোট্ট ঘটনাটি দিয়ে। সরস্বতী পুজোর প্রায় ১ বছর পরেই শ্রী, শ্রী ঠাকুরের মন আবার এক অন্য সাধন পথে শ্রী, শ্রী জগদম্বার দর্শন লাভের জন্য উন্মুক্ত হলো। আমরা জানি যে সরস্বতী পুজোর সময় ঠাকুর তার সমস্ত সাধনার যে ফল ছিল, তার যে সমস্ত সাধনা, সে সবকিছু সে মায়ের পায়ে অর্পণ করে এবং মায়ের পায়ে সবকিছু দিয়ে সে আ বলে যে মানে তার সাধনার ফলস্বরূপ যা কিছু হয় মাকে সে পুজো করে এবং সবকিছু মায়ের পায়ে সে ঢেলে দেয়। তো সেভাবে আ সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর বলছে যে আবার আ কিছু কিছু সময় পর মানে ১ বছর সময় চলে যাওয়ার পর ঠাকুরের মনে হয় যে আবার সে জগদম্বার সাধনা শুরু করবে এবং এবার কিছু অন্যভাবে সাধনা করতে ঠাকুর ইচ্ছা প্রকাশ করেন। মথুরের দেহত্যাগের পর শম্ভুচরণ মল্লিকই শ্রী, শ্রী ঠাকুরের তার রসদরূপে চিহ্নিত করেছিলেন। শম্ভুচরণ মল্লিক শ্রী, শ্রী ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করতেন। তার বাড়ি ছিল কলকাতায়। তবে দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছেই ছিল তার বাগানবাড়ি এবং সেখানে তিনি প্রায়ই থাকতেন। শ্রী, শ্রী ঠাকুর প্রায়ই সেখানে গিয়ে নানা ধর্ম প্রসঙ্গে আলোচনা করতেন। সঙ্গগুণে শম্ভুচরণ শম্ভুচরণ উদার ভাবাপন্ন হয়ে উঠেছিলেন। দান, ধ্যান, দাতব্য, চিকিৎসালয়াদি যেমন করতেন তেমনি ঈশ্বর লাভের আকাঙ্ক্ষায় বিভিন্ন ধর্ম সম্পর্কে আলোচনায় কাল কাটাতেন। বাইবেল থেকে পাঠ করে তিনি ঠাকুরকে শোনাতেন বাইবেল থেকে পাঠ করে তিনিই ঠাকুরকে শোনাতেন। ফলে শ্রী শ্রী ঈশার জীবন ও তৎপরিবর্তিত তৎপ্রবর্তিত ধর্ম ও সম্প্রদায় সম্বন্ধে জানতে পেরে শ্রী শ্রী ঠাকুরের মনে পূর্বোক্ত বাসনা জেগে ওঠে এবং শ্রী শ্রী জগদম্বাও তা এক অদ্ভুত উপায়ে সফল করে দেন। তার মানে ওই যে শম্ভুচরণ মল্লিকের বাড়িতে ঠাকুর যেতেন এবং তার সাথে যে ধর্ম প্রসঙ্গ চলতো, সেই চলাকালীন অবস্থায় শম্ভুচরণ মল্লিক বাইবেল থেকে পড়ে ঠাকুরকে শোনাতেন যিশু সম্বন্ধে এবং ঠাকুর সেই শুনে সেই একেকটা গল্প ঠাকুর বাইবেল থেকে শুনে ঠাকুরের ইচ্ছা হয় যে সে এক অন্য উপায়ে ঈশ্বরের সাধনা করবেন, জগদম্বার সাধনা করবেন। সে এক অন্য মতে জগদম্বাকে, মা কালীকে দেখতে চান। মায়ের প্রতি তার সেই ইচ্ছা, সাধনার সেই বাসনা ঠাকুরের মনে জাগে বাইবেল শোনার পর। এবং মাও, মা কালীও সেটা এক খুব অদ্ভুতভাবে সফল করে দেন। কালী মন্দিরের অতি নিকটে যদুলাল মল্লিকের বাগান বাড়িতে বেড়াতে এসে সেখানকার বৈঠকখানায় শ্রী, শ্রী ঠাকুর প্রায়ই একবার বসতেন। বৈঠকখানার দেওয়ালে অনেকগুলি সুন্দর, সুন্দর ছবি টাঙানো ছিল। তার মধ্যে মেরি মাতার কোলে শিশু ঈশার ছবিখানির দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকতে, থাকতে শ্রী, শ্রী ঠাকুর একদিন শ্রী, শ্রী ঈশার জীবন কথা ভাবছিলেন। এমন সময় দেখলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হয়ে উঠেছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেবশ্বশুর অঙ্গ থেকে জ্যোতির রশ্মি তার অন্তরে প্রবেশ করে তার মানসিক ভাবের আমূল পরিবর্তন ঘটাচ্ছে। জন্মগত হিন্দু সংস্কারে অন্তরের এক নিভৃত কোণে চাপা দিয়ে ভিন্ন সংস্কার সকলের উদয় হচ্ছে দেখে শ্রী শ্রী ঠাকুরের নানা ভাবে তা সামলাতে চেষ্টা করে শ্রী শ্রী জগদম্বাকে জানালেন, মা, এ আমায় কি করছিস?
কিন্তু কিছুই হলো না। এই ভিন্ন সংস্কার তরঙ্গ তার মনে হিন্দু সংস্কারগুলিকে একেবারে তলিয়ে দিলে। হিন্দু দেবদেবীর প্রতি অনুরাগ, ভালোবাসা বিলীন হয়ে শ্রী শ্রী ঈশা ও তার প্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসে হৃদয় ভরিয়ে দিয়ে দেখাতে লাগলো খ্রিস্টীয় পাদ্রীরা গির্জার কিভাবে শ্রী শ্রী যিশুর মূর্তির সামনে ধূপ দীপ ও অন্তরের ব্যাকুলতা সহ কাতর প্রার্থনা জানাচ্ছেন। তাহলে এই যে ঠাকুরের যে ইচ্ছা ছিল, যে সাধনা ছিল, কিভাবে মা কালীও সেই সাধনার পথে ঠাকুরের হাত ধরে নিয়ে যাচ্ছে দেখো। ঠাকুরও যখন ওই চিন্তা, ওই ধ্যানে, ওই মননে, ওই চিন্তা শক্তিতে চলে গেছেন এবং তার বোধহয় তখন সেই হিন্দু যে ভাবে, যে পদ্ধতিতে উনি সাধনা করে এসেছেন বা যে ভাবে, যে মতে উনি এতদিন মাকে ডেকেছেন, সেটা যেন মন থেকে কোথায় তলিয়ে যাচ্ছে। আচ্ছা, আস্তে, আস্তে শুধুমাত্র খ্রিস্টীয় ধর্মে যেভাবে পূজা পার্বণ হয়ে থাকে, যেরমভাবে ঠাকুরকে যেন মানে যিশুকে যেন যেরমভাবে পুজো করা হচ্ছে, যেরমভাবে ধূপ-ধুনো দেয়া হচ্ছে, মানে সেই ব্যাপারটাই ঠাকুরের মনে বেশিভাবে আসতে শুরু করে। এবং শোনা আছে যে ঠাকুর এই সময় ৩ দিন মায়ের মন্দিরে ঢোকেনি পর্যন্ত। ঠাকুর ওইভাবে, ওই খ্রিস্টীয় ধর্ম ভাবেই নিজেকে ভীষণভাবে ওই সাধনায়, ওইভাবে ওই যিশুর লীলা এবং যে বাইবেলে উনি শুনেছেন এবং ওই মেরি মাতার ফটো, ওই ছোট্ট শিশু যিশুর যে ফটোটি, সেই যে তার মধ্যে অন্তরে যে ভাবটি জাগায়, সেই ভাবের মধ্যেই উনি বিলীন হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর কালীমন্দিরে ফিরেও সর্বক্ষণ ওই সকল বিষয়ের ধ্যানেই মগ্ন হয়ে রইলেন এবং শ্রী শ্রী জগদম্বার মন্দিরে গিয়ে তাকে দর্শন করাও একেবারে ভুলে গেলেন। ওই যে বললাম ৩ দিন ঠাকুর মন্দিরে প্রবেশ পর্যন্ত করেননি। এই ভাবাচ্ছন্ন অবস্থায় তৃতীয় দিনে শ্রী 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 ঠাকুর পঞ্চবটী তলায় বেড়াতে বেড়াতে দেখলেন এক শ্রুষি গৌরবর্ণ দেবমানব এক দৃষ্টি তার দিকে তাকিয়ে এগিয়ে আসছেন। শ্রী ঠাকুর তাই দেখে বুঝলেন তিনি বিদেশীয়, ভিন্ন জাতীয়। তিনি আরো লক্ষ্য করলেন যে তার নাকটি একটু চাপা ও চোখ দুটি যেন বিভ্রান্ত। তবু ওই সৌম্য মুখমণ্ডল সৌন্দর্য কিছুমাত্র কমেনি এবং দেবভাব ফুটে উঠেছে। দেখতে দেখতে শ্রী শ্রী ঠাকুর মুগ্ধ হয়ে বিস্ময়ে ভাবতে লাগলেন, কে ইনি? মূর্তিটি আরো কাছে এলে তার পবিত্র হৃদয়ের অন্তঃস্থল থেকে ধ্বনি উঠতে লাগলো, ঈশামসী দুঃখ যাতনা থেকে জীবকুলকে উদ্ধার করতে যিনি হৃদয়ের শোণিত দান ও মনুষ্যকৃত অশেষ নির্যাতন সহ্য করেছিলেন, সেই ঈশ্বরাভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসী। তখন সেই দেবমানব ঈশা শ্রী শ্রী ঠাকুরকে আলিঙ্গন করে তার শরীরে লীন হয়ে গেলেন এবং ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য হয়ে শ্রী শ্রী ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত কিছুক্ষণ একীভূত হয়ে রইল। ঠাকুরের এইরূপ দর্শন অবতারত্ব সম্বন্ধে ঠাকুরের সংশয়ে নিরসর হয়। নাসিকার বিষয় নাসিকার বিষয়ে ঈশ্বর অঙ্গ বর্ণনা প্রসঙ্গে খ্রিস্টীয় সাহিত্যের কোন স্থলে নাকি ঠাকুরের দর্শনের অনুরূপ পাওয়া যায়। এটা কথা এটা লীলা প্রসঙ্গ থেকে নেওয়া, যেখানে ঠাকুরের এই যে দর্শন সে সম্বন্ধে যে বলা হয়েছে, ঠাকুর এইরূপেই খ্রিস্টকে মানে খ্রাইস্টকে এইরূপেই উনি দর্শন করেন এবং তারপর থেকে ঠাকুরের যে মনের ভাব, যে যারা অবতার হয় তারা সবাই যে এক, তারা সবাই নির্গুণ নিরাকার ব্রহ্মের প্রকাশ, কিন্তু বিভিন্ন মতে, বিভিন্ন ভাবে। আমরা সকলে ওই একই ব্রহ্মের সাধনা করছি, ওই একই নির্গুণ নিরাকার আম স্থিতির সাধনা করে থাকি। কিন্তু বিভিন্ন মতে। কেউ হয়তো কালী রূপে তাকে সাধনা করছে, কেউ কৃষ্ণ রূপে সাধনা করছে, কেউ হয়তো লক্ষ্মী রূপে সাধনা করছে। এরকম ভাবেই যারা অন্য ধর্মাবলম্বী তারা কিন্তু আবার তাদের মতে সাধনা করছে। কেউ যারা ইসলাম ধর্মীয় তারা তাকে মোহাম্মদ রূপে দেখছে এবং সেই রূপে সাধনা করছে। সেরমভাবেই যারা খ্রিস্ট ধর্মীয় তারা তাকে যিশু হিসাবে দেখছে। কিন্তু এই সকলেই অবতার স্বরূপ এবং সকলেই সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম স্বরূপের একই রূপ, একই অবস্থা, একই স্থিতি। আমরা যে যেরম ভাবেই সাধনা করি, সবার আমাদের গোল বা আমরা সবাই এরম ভাবে গিয়ে একটাই জায়গায় মিলবো, সেটাই হচ্ছে ব্রহ্মস্বরূপ, সেটাই ঈশ্বর তত্ত্ব। তাহলে এটা ছিল কিভাবে ঠাকুরের যিশু সম্বন্ধে যে ঘটনা আমরা জানি সেটা সম্বন্ধে একটা ছোট্ট ধারণা। আজকের দিনটা এরকমই মনে হলো যে আজকের দিনে ঠাকুরের এই গল্পটা বা এই অবস্থাটা না, এই সম্বন্ধে না বললে হয়তো একটা কিছু
মানে এটা মিস হয়ে যাবে। তাই ওইটুকু বললাম। এবার আবার যেরকম বলেছিলাম যে আমরা স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা যে বইটি থেকে ঠাকুর সম্বন্ধে কিছু চর্চা করছিলাম, সেই বইটিতেই ফিরে আসছি। আজকে ঠাকুরকে আমরা একটু অন্যভাবে জানার চেষ্টা করব। এখানে মহারাজ লিখেছেন যে ঠাকুর সম্বন্ধে বিভিন্ন যে কথা উনি লিখেছেন তার মধ্যে একটা আছে শ্রীরামকৃষ্ণের স্বাদ। ঠাকুরের যে স্বাদ আহ্লাদ ছিল সেই সম্বন্ধে আজকে আমরা একটু জানবো মহারাজের কথায়, মহারাজের লেখনীতে, মহারাজের ভাষায়। শ্রীরামকৃষ্ণের নানা স্বাদ। শ্রীরামকৃষ্ণের নানাবিধ স্বাদ, ইচ্ছা, শখ ছিল। সাধারণ মানুষের মতো তার কামনা, বাসনা, স্পৃহা, প্রত্যাশা ছিল না। বাসনা জাগে সংস্কার মুক্ত জীবের। অবতার সংস্কার মুক্ত। অবতারের মনে স্বাভাবিক গতি ঊর্ধ্বে। জগৎ কল্যাণের জন্য অবতার পুরুষেরা ইচ্ছাময়ীর ইচ্ছার সঙ্গে নিজেদের ইচ্ছা যোগ করে লীলা লেখন করেন। স্বাদ মানে খেয়ালি ইচ্ছা, অর্থাৎ পেলে ভালো, আর না পেলেও কিছু যায় আসে না। বাসনা মানে বাস্তব ইচ্ছা, অর্থাৎ ওই অভীষ্ট বস্তু আমার চাই চাই। স্বাদ আর বাসনার মধ্যেও একটা ডিফারেন্স আছে। স্বাদটা হচ্ছে খেয়ালি ইচ্ছা। অনেক সময় আমাদের মনে হয় না যে আজকে আমি স্বাদ করে একটু রসগোল্লা, একটু মিষ্টি খাবো, তো সেটা আমার স্বাদ। পেলেও ঠিক আছে, না পেলেও ঠিক আছে, এরকম নয় যে হ্যাঁ পেতেই হবে, এরকম ব্যাপারটা নয়। কিন্তু যেটা বাসনা, সেটা মনের মধ্যে সুপ্তভাবে থেকে যায়, সেটা কিন্তু যায় না। তাহলে কি দেখো, আমি যদি মনে করছি যে বাবা আজকে একটু রসগোল্লা খেলে ভালো হয়, সেটা আমার স্বাদ হতে পারে। কাল আমি আজকে পেলাম না, কাল কিন্তু আমি ওটা আবার ভুলে যাব, রসগোল্লার জায়গায় অন্য কিছু চলে আসবে। কিন্তু যেটা বাসনা, যেমন কি আমার আহ শহরে একটি দোতল বাড়ি হবে, এটা কিন্তু আমার বাসনা। এটা ধীরে 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 থেকে যাবে মনে, যতক্ষণ না আমি সেটাকে অর্জন করছি বা যতক্ষণ না আমি সেটাকে পাচ্ছি, এটা মন থেকে সহজে যাবে না। তাহলে স্বাদ আর বাসনার মধ্যেও কিন্তু একটা খুব সূক্ষ্ম ডিফারেন্স আছে। ঠাকুরের তাই বলা হচ্ছে যে ঠাকুরের স্বাদ ছিল, বাসনা ছিল না। স্বাদ থাকাটা খুব নর্মাল। স্বাদ থাকাটা আমাদের সকলেরই স্বাদ থাকতে পারে, যেহেতু আমরা মনুষ্য জীবনে এসেছি এবং এই রক্ত চর্ম শরীর ধারণ করেছি। স্বাদ থাকাটা খুবই নর্মাল, স্বাদ হতেই পারে। ঠাকুরের কত কথা আমরা শুনেছি না, ঠাকুর গেছেন বলছে ও মা লুচিটাও খেতে দেবে না ভক্তের বাড়ি গিয়ে। তো সেটাই হচ্ছে, এগুলো সব ঠাকুরের স্বাদ ছিল, যে গরম গরম ফুলকো ফুলকো লুচি খাবো। তো এগুলো সব ঠাকুরের স্বাদ, এগুলো কোনোটাই বাসনা নয়। উনি অবতার স্বরূপ, তাই বাসনা মুক্ত, ওনার মনে কোনো বাসনা ছিল না। শ্রীরামকৃষ্ণের নানা স্বাদ তার আত্মকথায় প্রকাশ পেয়েছে। ভোগ লালসা থাকা ভালো নয়, আমি তাই জন্য যা যা মনে উঠতো অমনি করে নিতাম। বড়বাজারে রং করা সন্দেশ খেতে ইচ্ছা হলো, এরা আনিয়ে দিলে, খুব খেলুম, তারপর অসুখ। এটা ঠাকুর বলতেন, এটা ঠাকুরের কথামৃতেও পাওয়া যায়। এবং মহারাজরাও অনেক সময় ঠাকুর সম্বন্ধে বলতে গিয়ে বলেন যে ঠাকুর এটা সবসময় বলতেন যে যদি মনে কোনো স্বাদ জেগেছে, সেটা সঙ্গে সঙ্গে করে নেওয়াটা খুব মানে উচিত। যদি আমার ছোট ছোট যে আমাদের আশাগুলো থাকে না, সেই মানে ছোট ছোট স্বাদগুলো, ছোট ছোট আশাগুলো, যে এটা করব, এটা করব, ওইখানে যাব, সেইগুলোকে তৎক্ষণাৎ চেষ্টা করে করে নেওয়াটা, পূর্ণ করে নেওয়াটা খুব দরকার। কারণ আমাদের কতদিনের সময়, কতদিন আমরা আছি, আমাদের দেহ কতদিন আছে পৃথিবীতে, ততটা সেটা তো আমরা জানি না, সেটা কেউ কারো আমাদের হাতে নয়। তাই এই ছোট ছোট স্বাদগুলোকেও নিয়ে যদি আমরা শরীর ছাড়ি, তবে সেটাও কিন্তু একটা কারণ হবে পুনর্জন্মের। তাই জন্য যদি ছোট ছোট স্বাদ মনে থাকে, ওই স্বাদটা নিয়ে যদি আমি আমার আহ শরীরটা যে মুহূর্তে ছাড়বো, আবার কিন্তু আমায় পরবর্তী জন্মে আসতে হবে ওই স্বাদটা পূরণ করার জন্য। তাই জন্য ঠাকুর বলতেন যে ছোট ছোট যে স্বাদগুলি আমার মনে জন্মায়, সেগুলি তৎক্ষণাৎ যতটা পারা যায় তৎক্ষণাৎ সেটাকে পূর্ণ করার চেষ্টা করা উচিত। ছেলেবেলা গঙ্গা নাইবার সময় তখন নাথের বাগানে একটি ছেলে কোমরে সোনার গেট দেখেছিলাম। এই অবস্থার পর সেই গোট পড়তে স্বাদ হলো। তা বেশিক্ষণ রাখবার জো নাই। গোট পড়ে ভিতর দিয়ে শিরশির করে উপরে বায়ু উঠতে লাগলো। সোনা গায়ে ঠেকেছে কিনা একটু রেখেই খুলে ফেলতে হলো, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। জানি তো আমরা যে ঠাকুর সোনা দানা পয়সা করি এসব ঠাকুরের
হাত দিলেই ঠাকুরের গায়ে শরীরে কেমন অস্বস্তি হতো, এবং তাই জন্য ঠাকুর এইসব থেকে খুব দূরে থাকতেন, বিষয় আশয় এইসব থেকে ঠাকুর সবসময় দূরে থাকার চেষ্টা করতেন। তাই বলছেন যে ছোটবেলায় যখন পুকুরে স্নান করতে যেতাম, এক বন্ধুকে দেখে ঠাকুরের শখ হয়েছিল যে তার কোমরে একটি সোনার গোট ছিল। মনে হয়েছিল যে সেই গোট আমার চাই। তো তাকে তখন পরে দেয়া, তারপরে সেই পরে বলছে যে শিরশির করে বায়ু উপরে, মানে শরীরে অস্বস্তি শুরু হয়ে গেছে। সোনা না, তো ঠাকুর সোনা শরীরে শুয়েছে, ঠাকুরের শরীরে অস্বস্তি শুরু হয়ে গেছে। তখন বলছে যে এবার খুলেই ফেলতে হবে, তা না হলে ছিঁড়ে ফেলতে হবে। ধনেখালির খইচুর, খানাকুলের কৃষ্ণনগরের সরভাজা, তাও খেতে স্বাদ হয়েছিল। সকলের হাস্য। সবকিছু খাওয়ার খুব স্বাদ। বিভিন্ন রকমের খাওয়ার খুব স্বাদ। শম্ভুর চণ্ডীর গান শুনতে ইচ্ছা হয়েছিল। সে গান শোনার পর আবার রাজনারায়ণের চণ্ডী শুনতে ইচ্ছা হয়েছিল, তাও শোনা হলো। একবার মনে উঠল যে খুব ভালো জরির সাজ পরবো, আর রূপার গুড়গুড়িতে তামাক খাবো। সেজবাবু নতুন সাজ গুড়গুড়ি সব পাঠিয়ে দিলে। সাজ পরা হলো, গুড়গুড়ি নানা রকম করে টানতে লাগলো, একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, উঁচু থেকে নিচু থেকে। তখন বললাম, মন, এর নাম রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া। এই বলে গুড়গুড়ি ত্যাগ হয়ে গেল। সাজগুলো খানিক পরে খুলে ফেললাম, পা দিয়ে মারাতে লাগলাম, আর তার উপর থুথু ফেলতে লাগলাম। বললাম, এর নাম সাজ, এই সাজে রজগুণ হয়। সেই যে সব ফেলে দিলুম, আর মনে ওঠেনি। ঠাকুরের স্থিতি, ঠাকুরের মানসিক স্থিতি, মনস্থিতিটা তো খুব বোঝাটা বা সেটা সম্বন্ধে জানাটা খুব দুর্লভ ব্যাপার। তাই যখন মনে সাধ হয়েছে তখন বলছে আমি রাজসাজ পরবো, এবং রূপার যে গুড়গুড়ি আছে সেখানে আমি তামাক খাবো। যেই মুহূর্তে বলা, খুব স্বাভাবিকভাবে মথুরবাবু সব ব্যবস্থা করে দেন এবং ঠাকুরের কাছে আসে। ঠাকুর সেগুলি পরে তামাক খেতে খেতে হঠাৎ মনে হয় যে না, এ তো রজগুণের প্রকাশ হচ্ছে। গুড়গুড়িতে তামাক, রূপার গুড়গুড়িতে তামাক খাওয়া এবং এই যে রাজসাজ পরা, সঙ্গে সঙ্গে সেগুলি ছুঁড়ে ফেলে দিয়ে থুথু করে ঠাকুর ছেড়ে দিলেন, এবং সেই যে ছাড়লেন আর কিন্তু পড়লেন না। তাহলে এইগুলোই হচ্ছে স্বাদ। আর এগুলোর সাথেই হয়তো ঠাকুরের সাথে বা ঠাকুরের মতন অবতার পুরুষদের সাথে আমাদের মতো সাধারণ মানুষের পার্থক্য। আমরা যদি কোনো কিছু একটা স্বাদ করে কিনে নিয়ে আসি, সহজে সেটা ত্যাগ করাটা আমাদের পক্ষে সম্ভব হয় না। একটা শাড়ি বা একটা জামা বা একটা কোনো কিছু, একটি সোনার গহনা বা একটা যেকোনো কিছু, যদি এরকম প্রকার কিছু আমরা স্বাদ করে কিনে নিয়ে আসি, খুব সহজে সেটা আমরা ত্যাগ করতে পারি না। মনে হয় যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ যেন সেটা আমার। কিন্তু ঠাকুরের কাছে দেখো, ওই পড়লো, যেটুকু স্বাদ জেগেছে ওইটুকু গায়ে পড়লো, সঙ্গে সঙ্গে খুলে ফেলে বললো যে না, এটা রজগুণের প্রকাশ, আমার এটা শোভা দেয় না, আমার এটা উচিত নয়, আমার এটা দরকার নেই। তাই জন্য ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে তার উপর থুথু করে সেটাকে ফেলে দেয়া হচ্ছে, মানে সেটাকে ত্যাগ করা হচ্ছে। পেঁয়াজ খেলুম আর বিচার করতে লাগলুম, মন, এর নাম পেঁয়াজ। তারপর মুখের ভিতর একবার এদিক ওদিক, একবার সেদিক, তারপর ফেলে দিলুম। আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল ছেলেবেলা থেকে। কামাররা বলতো বামুনরা কি রাঁধতে জানে, তাই খেলুম। কিন্তু কামারে কামারে গন্ধ। কামারের বাড়িতে ডাল খাওয়ার ইচ্ছা। কামাররা নাকি বলতো যে বামুনরা কি ডাল রাঁধতে জানে। তাই জন্য কামারদের বাড়িতে গিয়ে ডাল খাওয়ার চেষ্টা, এবং ডাল খেলেন, এবং ডাল খেয়ে মনে হয়েছে কামারে কামারে গন্ধ ডালের মধ্যে। তো সেটাকেও ত্যাগ, মানে সেটাও আর পরে খাওয়া হয় না। একবার খাওয়া হয় এবং খেয়ে সেটা বিশেষ ভালো লাগে না। কেন কি সেখানে কামার কামার গন্ধ পায়, এবং সেটাকেও ত্যাগ করে। ভক্ত ভক্তি কামনা। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর নিয়েই ছিলেন। ঈশ্বর দর্শন করেও তিনি তৃপ্ত ছিলেন না। তার আত্মকথা, সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে, তাহার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয়, রত্নাকরের গর্ভে কত প্রকার রত্ন আছে তাহা দেখি, তেমনি মাকে পাইয়া এবং মার কাছে সর্বদা থাকিয়াও আমার তখন মনে হইত, অনন্ত ভাবময়ী, অনন্ত রূপিণী, তাহাকে নানা ভাবে ও নানা রূপে দেখব। কি সুন্দর স্বাদ বা কি সুন্দর বাসনা। আমরা আমাদের সাধারণ মানুষের বাসনা কত রকমের থাকে, তাই না? ঠাকুরের বাসনা দেখো, বলছে মাকে তো পেয়েছি, মাকে তো মা রূপে দেখেছি, এবার মাকে আরো বিভিন্ন কত রূপে দেখতে পারবো। তাহলে মাকে কাছে পেয়েও ঠাকুরের মনে নিস্তর, মানে ঠাকুরের মনে তৃপ্তি নেই। মানে বারবার করে বলছে, বারবার করে মনের মধ্যে চলছে যে মাকে আরো কত রকম রূপে দেখতে পাই। সেটা থেকেই যেটা পড়ছিলাম যে ঠাকুরের যে
আম যিশু দর্শন বা যিশু খ্রিস্টকে যেভাবে উনি দর্শন করেছিলেন সেটাও তাই, যে যেভাবে দেখিয়েছো আরো অন্য রূপে দেখাও। তাই জন্যেই কত রকম ভাবে ঠাকুর সাধনা করেছেন। কৃষ্ণ রূপে, রাধা রূপে, খ্রিস্টীয় ধর্ম রূপে, মোহামেডান ধর্ম মানে ইসলাম ধর্ম নিয়ে কত রকম ভাবে ঠাকুর মাকেই খোঁজার চেষ্টা করেছেন। সবাই তো আমরা জানি নির্গুণ নিরাকার ব্রহ্মস্বরূপ একটাই আছে। কিন্তু ঠাকুরের ইচ্ছা হচ্ছে যে তুমি কত রূপে, কত রকম ভাবে নিজেকে আমার সামনে দর্শন দেবে। তো সেইটা ঠাকুরের বাসনা, সেইটা ঠাকুরের ইচ্ছা যে ঈশ্বরকে কত রকম ভাবে আমি দর্শন করব। সাধারণ মানুষ আত্মীয় স্বজন, পুত্র পরিবার, অর্থ সম্পত্তি প্রভৃতি নিয়ে দিন কাটায়। বদ্ধ জীবের মতো কামনা বাসনা জালে জড়িয়ে থাকে। মোহর দরুন তাহার হুঁশ থাকে না যে তাহার মায়ার বন্ধনে কৃতদাসের মতো বাঁধা সে। সকলেই কোনো না কোনো ভাবে দিন কাটাতে হবে। শ্রীরামকৃষ্ণের দিন কাটতো ঈশ্বর ভক্তি ভক্ত নিয়ে। তিনি বলতেন, তোমরা ৫টা নিয়ে আছো, আমি একটা নিয়ে আছি। আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না। সাধারণ মানুষ বিষয় সম্ভোগ করে ক্ষণিক আনন্দ পায়, আর শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিয়ে দিব্যানন্দে কাটাতেন। জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল। দৈহিক যন্ত্রণা তার মনকে ভগবান থেকে বিচ্যুত করতে পারত না। দক্ষিণেশ্বরের কৃষ্ণ মন্দিরের সামনে শ্রীরামকৃষ্ণের এক অনুভূতি হয়, যার দ্বারা তিনি জানতে পারেন ভক্ত ভাগবত ভগবান এক। তিনি একদিন কথা প্রসঙ্গে বলেন, সাধ ছিল, মাকে বলেছিলাম মা ভক্তের রাজা হব। মা তার এই বাসনা পূরণ করেছিলেন। নরলীলায় অবতার ভক্তি ভক্ত নিয়ে থাকেন। ঠাকুর ভক্ত খুঁজে বেড়াতেন। আমি সঙ্গী খুঁজছি, আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে। আবার দেখি সে আরেক রকম হয়ে যায়। একটা ভূত সঙ্গী খুঁজেছিল। ঐরকম শনি মঙ্গলবারে অপঘাতে মরলে ভূত হয়। ভূতটা যেই দেখে কেউ শনি মঙ্গলবারে ঐরকম করে মরছে, অমনি দৌড়ে যায়। মনে করে এইবার বুঝি আমার সঙ্গী হলো। কিন্তু কাছেও যায়, আর সে লোকটা দাঁড়িয়ে উঠেছে। কাছে যায় এবং গিয়ে দেখে সে লোকটা দাঁড়িয়ে উঠেছে। ভক্তের ভগবান ভক্তের জন্যই দেহ ধারণ করেন। ভক্তের তখন তার সঙ্গে ভক্তেরাও আসে। ঠাকুর বলতেন, ঈশ্বর পদ্ম, ভক্ত অলি। ভক্ত পদ্মের মধু পান করে। ভক্তেরা না থাকলে ঈশ্বরের মাহাত্ম্য কে জানতে পারত? ভক্তেরা যেমন ঈশ্বরকে খোঁজে, ঈশ্বরও তেমনি ভক্তদের খোঁজেন। ঠাকুর তার শিষ্যদের বলেছিলেন, তোমাদের তোদের সব দেখবার জন্য প্রাণের ভিতরটা তখন এমন করে উঠতো, এমন ভাবে মোচড় দিত যে যন্ত্রণায় অস্থির হয়ে পড়তুম। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করত। লোকের সামনে কি মনে করব কাঁদতে পারতুম না, কোনো রকমে সামলে তুলতুম। আর যখন দিন গিয়ে রাত আসতো, মার ঘরে বিষ্ণু ঘরে আরতির বাজনা বেজে উঠতো, তখন আর একটা দিন গেল, তোরা এখনো এলি না ভেবে আর সামলাতে পারতুম না। কুঠির উপর কুঠির উপরে ছাদে উঠে তোরা সব কে কোথায় আছিস, আয় রে বলে চেঁচিয়ে ডাকতুম, আর ডাক ছেড়ে কাঁদতুম। ভক্ত ছাড়া ভগবান আসতে পারে না। ভক্ত ছাড়া ভগবান কার জন্য আসবে? মা ঠাকুর এরা সবাই যে দেহ ধারণ করেছেন এবং তাদের যে লীলা দেখিয়েছেন, তাদের যে বাণী আমাদের জন্য যে ছেড়ে গেছেন, বা তাদের জীবন যে আমাদের জন্য ছেড়ে গেছেন, সেটা আমাদের মতো ভক্তদের জন্য। যদি আমরা না থাকতাম, তাহলে তো তাহলে তাদের এত কষ্ট সহ্য করা, এই শরীর ধারণ করা, পৃথিবীতে আসা, এত শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন থাকে না, তাই না? কারণ আমাদের মতো ভক্তরা যাতে কিভাবে ন্যায়ের পথে চলতে পারে, যাতে কিভাবে ধর্মের পথে চলতে পারে, কিভাবে আদর্শ জীবন তৈরি করতে পারে, সেই কারণেই তাদের আশা, ধর্ম প্রতিষ্ঠা করতে তাদের আশা। তো যদি আমরা উম নিজেকে সেরম ভাবে তৈরি না করতে পারি যে তার সাথে তাকে পাওয়ার, বা তার দিয়ে সে যে অভিপ্রায়টা নিয়ে এসেছে সেটাকে যদি সফল না করতে পারি, তবে আমাদের জীবনও কিন্তু সফল হয় না। যেমন দেখো, শ্রীকৃষ্ণ যখন তার গীতা বা তার মহাভারতের অধ্যায় শুরু হবে এবং তার গীতা শোনানোর দরকার, এবং তাকে তার নিজস্ব মানে তার যুগ মানে তার মতো একজন সৈনিকের দরকার যে তার এই ধর্ম স্থাপনে তার সাথে সাহায্য করবে এবং তার মতো করে আহ
কাজ করবে, সে যেরকম ভাবে ডিরেকশন, তখন সে অর্জুনকে খুঁজে বার করে এবং নানা পরীক্ষার মাধ্যমে সে কিন্তু বিভিন্ন জন, সে কিন্তু দুর্যোধনের কাছেও যায়, তাকেও বিভিন্ন রকমের পরীক্ষা নেয়। সে কিন্তু বিভিন্ন সবার কাছে, পঞ্চ পাণ্ডবের কাছে, সবার কাছে, কৌরবদের কাছে, পাণ্ডবদের কাছে, সবার থেকে সে পরীক্ষা নেয়। শেষ অব্দি পরীক্ষায় সে বোঝে যে পার্থ, যে অর্জুন, যে সেই তার আদর্শ মানে সঙ্গী হতে পারে ধর্ম স্থাপনের কাজে। তাহলে এই কাজটা কিন্তু সহজ নয়। আচ্ছা, কথা প্রসঙ্গে বলে রাখা উচিত, যেহেতু ভগবানের নাম উঠলো সেই কারণে বলে রাখি, আজ কিন্তু আবার গীতা জয়ন্তীও। তো যেহেতু উঠলো কথা শ্রীকৃষ্ণের, তাই জন্য এই কথাটা বললাম। তো দেখো, এই যে ঠাকুরও যখন এসছেন, ঠাকুর কিন্তু তার মতো করে সবাইকে, স্বামীজিকে এবং ঠাকুরের যে 16 জন পার্ষদ, মানে স্বামীজির যেসব শিষ্য, মানে ঠাকুরের যেসব শিষ্যরা, বাকি যেসব মহারাজরা, তাদের সবাইকে নিয়ে এসেছেন। কারণ ঠাকুর জানেন যে তার যে উদ্দেশ্য বা তার যে কাজ, সেটাকে সফল করার জন্য কোন কোন আত্মা বা কোন কোন সঙ্গীর তার প্রয়োজন, এবং সেই জন্য যখন সে মর্তে আসেন, তখন কিন্তু সে তার যে প্রধান সঙ্গী, যেটাকে আমরা বলি পুরুষ বা প্রকৃতি, যখন পুরুষ অবতার স্বরূপ হয়ে আসছেন, তার সঙ্গে যে প্রকৃতি বা যে শক্তি রূপিণী জগৎমাতা, জগদম্বা, তাকেও যেরকম সাথে নিয়ে আসেন, তার সাথে সাথে যেসব তার ভক্তরা হবেন, যারা তার কাজ করবেন, সেই তাদেরকেও সে সাথে নিয়ে আসেন। তাই জন্যেই আমরা যারা ঠাকুরের ভক্ত, আমাদের যেরকম অনেক সময় মনে হয় যে, কেউ যদি আমরা এটা ভাবি, এই যে এত জনের এত ডিপ্রেশন বলছে, এত মনে দুঃখ কষ্ট অনেক সময় আমাদের হয়, তখন এটাই প্রশ্ন করা উচিত যে ঠাকুর, আমি তো এখানে এমনি আসিনি, আমাকে ঠাকুর এখানে নিয়ে এসেছে কোনো কিছু ভেবে, কোনো কাজ করানোর জন্য, কোনো উদ্দেশ্য নিয়ে। ঠাকুর যদি আমাকে এখানে নিয়ে এসেছেন কোনো উদ্দেশ্য নিয়ে এবং কোনো কাজের জন্য, কোনো কিছু মানে ঠাকুর সেটা জানে খুব ভালো করে কেন এনেছে, সেটা যতক্ষণ না আমি করতে পারছি বা সেটা যতক্ষণ না আমাকে দিয়ে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত হার মানলে চলবে না। ততক্ষণ পর্যন্ত আমাকে ঠাকুরের সাথে লেগে থাকতে হবে, কারণ সে আমাকে দিয়ে সেই কাজটা করিয়ে নেবেই। এটা ভবিতব্য, মানে এটা হচ্ছে যেরকম চন্দ্র সূর্য উঠছে, এটাও সেরকমই। তাই জন্য নিরন্তর মাকে, ঠাকুরকে বলে যাওয়া, যে কাজটার জন্য আমাকে এনেছো, সেই কাজটা আমাকে দিয়ে করাও, আমি যাতে তোমার প্রকৃত সঙ্গী হয়ে উঠতে পারি। স্বামীজি যে এত বড় কাজ করবেন, এটা কি ভাবা, মানে এটা একটা, মানে ভেবে দেখো, একটা সাধক, মানে কত বড় কাজ স্বামীজি করেছেন। শুধু স্বামীজি কেন, স্বামীজিকে অনুসরণ করে যে এখনো পর্যন্ত মঠ মিশন চলছে, এবং মহারাজরা যে নিরন্তর সকালবেলা 3টের সময় ওঠেন, সেখান থেকে রাত্রি 12টা 1টায় গিয়ে শুচ্ছেন, সারাদিন নিরন্তর কাজ করে চলেছেন। বিভিন্ন জন বিভিন্ন রকম কাজ করে চলেছেন, কেউ মা ঠাকুরের কথা প্রচারে ব্যস্ত, কেউ কর্মযোগ, বিভিন্ন রকমের কর্মযোগ, হসপিটাল চলছে, স্কুল চলছে, কত রকমের কাজ চলছে। এবং এক একজন মহারাজের বয়স হয়তো 70-এর কোঠাও পার করেছে, কতজনের 80-90। কিন্তু দেখো, মানে তাদের মনে কিন্তু কোনো কষ্ট বা কোনো দুঃখ বা কোনো যে বলে না একটা টায়ার্ডনেস, আমরা সারাদিনে একটু কাজ করে যেদিন একটু বেশি কাজ হয়ে যায়, বাড়িতে এসে উফ কত মানে আজকে কত বেশি টায়ার্ড হয়ে পড়েছি, এই যে ভাবটা আসে, কিন্তু এনাদের মুখে বা এনাদের থেকে সাথে কথা বললে কোনো সময় সেটা বোঝা যায় না। কেন বলতো? কারণ ওদের মনে সর্বক্ষণ এই জিনিসটা চলে যে এই কাজটা তো আমি আমার জন্য করছি না, এটা তো ঠাকুরের কাজ। ঠাকুর যতক্ষণ পর্যন্ত আমাকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছেন, ততক্ষণ আমায় করে যেতে হবে। যখন তার শেষ হবে, সে ঠিক ঘন্টা বাজিয়ে দেবে, আমাকে বলতে হবে না। কিছু মানুষ আছে ধরো বলছে আর কতদিন, কিন্তু আর কতদিন বলে লাভ নেই, কারণ ঠাকুর জানে যে কবে আমার কাজ শেষ হবে। যতদিন না সেই কাজ শেষ হবে, ঠাকুর নিচ্ছে না, ঠাকুর তার কাছে ডাকছেন না। কারণ ঠাকুর তো খুব, ঠাকুরের তো এটা ঠাকুরেরই তো, মানে জগৎটা ঠাকুরের না, মামায়ের। তো তারা জানেন যে তাদের কি কি করার আছে। তো তারা দেখো সে বিষয়ে কিন্তু তারা খুব তৎপর। তাদের নিজেদের কাজটা তোমায় যতক্ষণ না করিয়ে নিচ্ছে, ততক্ষণ ছাড়ছে না। সে বিষয়ে তারা খুব রেসপন্সিবল এবং তারা খুব ক্লিয়ার। যেরকম আমাদের অফিসে যখন কাজ করি, আমাদের যে বস, সে ভীষণভাবে তৎপর থাকে না, যে রাত্রিবেলা 10টার সময়ও কল করে বলছে কাজটা কিন্তু শেষ হয়নি। তো ঠিক ঠাকুরও সেরকম, ঠিক তোমাকে নক করতে থাকবে যে এখনো শেষ হয়নি, আমার যে উদ্দেশ্য সেটা এখনো শেষ হয়নি। তো
এরকমই যদি আমরা নিরন্তর এই জিনিসটা ভাবতে থাকি, এটা যেরকম কর্মযোগ, যেটা স্বামীজির কর্মযোগ, সেটা তো এটাই বলে না? সারাক্ষণ যে কাজ করছি আমরা, যেরকম খাচ্ছি, শুচ্ছি, যা কিছু করছি, যে রকমের কাজ করছি, সেই রকমের কাজটাকে যদি আমরা তার প্রতি দিয়ে রাখতে পারি, বা সেটাকে যদি এই মেনে চলতে পারি যে সেটা তারই কাজ, আমি নিমিত্ত মাত্র, আমি কিছুই না। সে আমাকে দিয়ে করাচ্ছে তাই আমি করছি। সে আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। সর্বোপরি কথা এটা। সে সে আমাকে এই সুযোগটা করে দিয়েছে। কতজন সেই সুযোগ পায়? কতজনের সেই ভাগ্য আছে? হয়তো সে আমার মধ্যে কিছু পেয়েছে তাই আমাকে সে সেই সুযোগটা দিয়েছে। তাকে আমার সঙ্গী করতে সে উদ্যত হয়েছে। তাহলে কেন আমি তার সাথ দেব না? কেন ঠাকুরের কাজে আমি নিজের একটুখানি দিয়ে ঠাকুরের মতো করে সেই কাজটাকে শেষ করা বা সফল করার উদ্দেশ্যে কেন আমি একটা সঙ্গী হব না? তাই না? তো এই ভাবটা রাখলে খুব সুন্দরভাবে সারাদিনের কাজকর্ম হয়ে যায় এবং কোথা দিয়ে সময় চলে যায়। তাই বলছেন এখানে, ভগবান ভক্তের জন্য দেহ ধারণ করেন, তার সঙ্গে তার ভক্তেরাও আসেন। ঠাকুর বলতেন, ঈশ্বর পদ্ম, ভক্ত অলি, ভক্ত পদ্মের মধু পান করে। ভক্তেরা না থাকলে ঈশ্বরের মাহাত্ম্য কে জানতে পারত? এটা খুব খুব স্বাভাবিক। ভক্তেরা আমরা না থাকলে ঠাকুর বা ঈশ্বর সম্বন্ধে জানতে কেউই পারত না। বিষয়ীদের সঙ্গে কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণের মুখ জ্বালা করত। ঈশ্বরীয় কথা বলবার জন্য তিনি সঙ্গী খুঁজে বেড়াতেন। মা জগদম্বার কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেইরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। রাজা মহারাজকে ঠাকুর এইভাবেই চেয়েছিলেন মায়ের কাছে, যে আমার তো আর সন্তান হবে না, তো আমাকে এমন একটি ছেলে দাও, এমন একটি সন্তান দাও, যে এরকম ভক্তি ভাব, একটি শুদ্ধ ভক্ত ভাব যার মধ্যে সর্বক্ষণ আছে, এবং যে সারাক্ষণ আমার সাথে থাকবেন। সেই হিসাবেই, তাই জন্যই বলা হয় যে মানস পুত্র রাজা মহারাজকে, এবং সেই জন্যই রাখাল মহারাজ আসেন, এবং ঠাকুর তাকে নিজের পুত্র, তার নিজের সন্তান হিসাবে মায়ের কাছে চেয়েছিলেন। ঈশ্বর ভক্তদের দেখবার বাসনা শ্রীরামকৃষ্ণের এরূপ তীব্র ছিল যে তিনি লৌকিকতা আমন্ত্রণাদি ধারতেন না। দেবেন্দ্রনাথ ঈশ্বরের নাম করেন শুনে ঠাকুর বললেন মথুরকে নিয়ে তাকে দেখতে। যারা যারা ঠাকুরের নাম করছে, যারা যারা ঠাকুর সম্বন্ধে বলছেন, তাদের সাথে দেখা করা বা তাদের সাথে মেলা ঠাকুরের এক ভীষণ ইচ্ছা। মানে কারণ ঠাকুর সেই ভক্তি ভাব বা সেই সবসময় চাইতেন যে ঈশ্বর সম্বন্ধে আলোচনা হোক, বা ঈশ্বর নিয়ে যারা কথা বলছে, যারা আলোচনা করছে বা যারা ভাবছে, তাদের সাথে মিলতে, তাদের সঙ্গে সময় কাটাতে ঠাকুরের খুব ইচ্ছা হতো, বা ঠাকুর সেইটাই চাইতেন। বিষয় সম্পত্তি এই সমস্ত নিয়ে যেখানে আলোচনা, সেটা ঠাকুরের বিশেষ পছন্দ না, সেখানে ঠাকুর বিশেষ থাকতে পারতেন না। সবসময় খুঁজতেন এমন সঙ্গীদের যারা ঈশ্বর ভাবে নিজেকে যুক্ত রাখতেন, বা ঈশ্বর সম্বন্ধে চিন্তায় নিজেকে নিযুক্ত রাখতেন। কোথায়, কখন, কিভাবে যে ঠাকুরের মন বাসনা বা সাজ্জাত্য তা ভক্তেরা বুঝতে পারত না। তিনিও ওইসব না লুকিয়ে শিশুর মতো বলে ফেলতেন, মনে চারটি স্বাদ উঠেছে, বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তরা জপবে দেখব, আর আট আনার কারণ অষ্টমীর দিনে তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। কি সুন্দর চারখানা স্বাদ জেগেছে ঠাকুরের মনে। কত মানে এটা বাচ্চার মতো কিরকম অদ্ভুত অদ্ভুত চারটে স্বাদ। একটা হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, সেটা সেটা তবু ঠিক আছে। শিবনাথের সঙ্গে দেখা করব, সেটাও ঠিক আছে। হরিনামের হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখবো, এটা ৩ নম্বর স্বাদ। আর আট আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকেরা পান করবে তাই দেখবো আর প্রণাম করব। আট আনার কারণ নিয়ে এসে তন্ত্র সাধকেরা অষ্টমীর দিন পান করবে, ঠাকুর সেটা দেখতে চান এবং প্রণাম করতে চান। কি অদ্ভুত স্বাদ! ঠাকুরের এসব অদ্ভুত স্বাদের ব্যাখ্যা করা মুশকিল। কত ভালো ভালো জিনিস থাকতে তার তুচ্ছ বেগুন দিয়ে মাছের ঝোল খেতে ইচ্ছা হলো। মনে হয় ছোটবেলায় নিজের গর্ভধারণী মার হাতে ওই ঝোল খেয়েছিলেন, তাই সেই সংস্কার মনে উঠেছে। কেন শিবনাথকে দেখতে চান? সে প্রসঙ্গে ঠাকুর বলেন যে অনেকদিন ঈশ্বর চিন্তা করে, তার ভেতর সার আছে, তার ভেতর ঈশ্বরের শক্তি আছে।
কথামৃতের বর্ণনায় 28শে সেপ্টেম্বর 1884 রয়েছে, ঠাকুর এই 4টি বাসনার কথা বলে সমাধিমগ্ন হন। অনেকক্ষণ পর সমাধি থেকে নেমে বলেছিলেন, সচিদানন্দ সচিদানন্দ সচিদানন্দ। বলবো না আজ কারণানন্দিনী, কারণানন্দময়িনী, সারে গামা পা ধানি তে থাক, ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না, 1 গ্রাম নিচে থাকবো, স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না, ঈশ্বরকোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে অবতারাদি ঈশ্বরকোটি। এর থেকে এই তুচ্ছ বেগুন দিয়ে মাছের ঝোল রহস্য বোঝা গেল। এই তুচ্ছ বস্তু বা শিবনাথ অবতারের মনকে লোকশিক্ষার জন্য ধরে রেখেছে। যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এরকম একটা ছোট্ট মানে এত কিছু থাকতে কেন এই ছোট্ট এই তুচ্ছ বাসনা বা এই তুচ্ছ ইচ্ছা, আবার স্বাদ, যে বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, তখন ঠাকুর বলেন যে এই কথাটি বলে ঠাকুর ব্যাখ্যা না দিয়েই সমাধিমগ্ন হয়ে যান, এবং যখন সমাধি থেকে ফিরে আসেন তখন ঠাকুর বলেন সচিদানন্দ সচিদানন্দ সচিদানন্দ। এবং তখন বোঝা যায় যে যে ব্রহ্মস্বরূপে ঠাকুর লীন হয়ে থাকতেন, যখন তিনি সাধনায় থাকতেন, তিনি অবতার স্বরূপ যেহেতু, তাকে তো আবার নিজের শরীরে বা নিজের স্থিতিতে ফিরে আসতে হবে। তার কারণ হচ্ছে অবতার তার একটা কর্ম নিয়ে বা তার একটা উদ্দেশ্য স্বরূপ পৃথিবীতে এসেছেন। তো সে যদি ব্রহ্মস্বরূপে লীন হয়ে যান তবে তার সেই উদ্দেশ্য সফল হবে না। তাই তাকে বারবার সাধনার পথে থেকে সাধনার উচ্চ কোটিতে গিয়েও তাকে নিম্ন কোটিতে ফিরে আসতে হবে। নিম্ন কোটি মানে সাধারণভাবে সাধারণ মনুষ্য জগতে তাকে আবার ফিরে আসতে হবে। তাই জন্যেই সে ওই ছোট্ট মানে ছোট ছোট স্বাদ যেগুলি, এই বেগুনের ঝোল, এই সমস্ত খেয়ে সে নিম্ন কোটি মানে আমাদের মতো দুনিয়াতে মানে মনুষ্য জগতে মনটাকে লাগিয়ে রাখার চেষ্টা করে। না হলে তো ঠাকুরের মন যে কোনো সময় যদি উপরে চলে যায় তাহলে তো সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। আর সেটা যদি সময়ের আগে চলে যায় তাহলে তো অবতার যে কাজ নিয়ে এসছে সে কাজ সম্পূর্ণ হয় না। তাই জন্যেই এই ঠাকুরের এই ছোট ছোট স্বাদ বা ছোট ছোট ইচ্ছা, যে শিবনাথের সাথে দেখা করব, বেগুনের ঝোল খাবো, এরকম বিভিন্ন ছোট 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 ইচ্ছা কেন, না একটাই কারণ, তার মনটাকে ব্রহ্মস্বরূপে লীন হওয়া থেকে ধরে রাখা, আমাদের জন্য ভক্তদের জন্য, তাকে সেটা আবার মর্ত লোকে বা শরীরে, ঠাকুরের যে শরীর সে ধরেছেন সেখানে ফিরে আসা। তো আজকে আমরা পড়লাম, জানলাম ঠাকুরের কয়েকটি ছোট ছোট স্বাদ সম্বন্ধে, এবং আরো আমরা জানলাম যে ভক্ত বা ভগবানের যে সম্বন্ধ সেটা কি বা সেটা কিরম। ভক্ত আর ভগবানের খুব আহ খুব মানে খুব একটা অন্তরের সম্পর্ক, মানে ভক্ত না থাকলে যেরকম ভগবান, ভগবান না থাকলে যেরকম ভক্ত নেই, সেরকম ভক্ত না থাকলেও ভগবান নেই। খুব সুন্দর একটি কথা আমাদের মঠের একজন মহারাজ আছেন, তিনি আহ তিনি খুবই উচ্চ কোটির সাধু এবং অনেক বছর বাইরে ছিলেন। আমাদের আলসুর মঠ অ্যাকচুয়ালি যখন তৈরি হয় তখন উনি ইন্ডিয়াতে, তারপরে উনি অনেক বছর বাইরে আছেন। খুবই খুবই জ্ঞানী সাধু এবং খুবই ভীষণভাবে অদ্বৈতবাদ ফলো করেন এবং সেইভাবেই উনি চলেন। তো ওনার একটি খুব সুন্দর কথা বারবার মনে আসে, ওটা দিয়ে আজকে শেষ করব। খুব সুন্দর বলেছিলেন একবার যে অনেক ভক্ত আসে এবং এসে বলে, মহারাজ ঠাকুরকে তো সব জেনে গেছি, ঠাকুর সম্বন্ধে আমি সব জানি, সব পড়েছি, এত কিছু জানি যে আর কি মানে আর কিছু জানার নেই, মানে ঠাকুর সম্বন্ধে সব জেনে গেছে ভক্ত। তখন মহারাজ একটা কথা বলেছিলেন যে আমি ভক্তকে জিজ্ঞেস করি যে ঠাকুর কে তো তুমি জানো, ঠাকুর কি তোমায় জানে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, খুব ভাবার প্রশ্ন, যে মন্দিরে আমরা গিয়ে বসি, আমার তো মনে হচ্ছে আমি একা বসে আছি, ঠাকুরকে তো আমি সব জেনে গেছি, সবই জেনে গেছি, লীলা প্রসঙ্গ পড়ে ফেলেছি, কথামৃত পড়ে ফেলেছি, কত মহারাজের কত বই পড়ে ফেলেছি, ব্যাস হয়ে গেল, শেষ, আর তো কিছু জানার নেই। কিন্তু মহারাজ সেই ভক্তকে খুব সুন্দর এই প্রশ্নটা করেন। মহারাজ গল্প বলছিলেন আর কি, যে আহ ঠাকুরকে তো তুমি জানো, ঠাকুরের সম্বন্ধে সবকিছু জেনে গেছো, কিন্তু ঠাকুর তোমার সম্বন্ধে কতটা জানে, বা ঠাকুর কি তোমাকে চেনে, বা চেনলেও কতটা চেনে। এটা এটা একটু সবাই আমরা ভাববো, এটা নিয়ে আমরা একটুখানি এই আমি আবার সোমবার চর্চা করব, তার আগে এই শনি রোববার চেষ্টা করব আমরা এটা নিয়ে একটু ভাবার, যে ঠাকুর আমাদের কতটা চেনে, আমরা নিজেদেরকে কতটা ঠাকুরের কাছে নিয়ে যেতে পেরেছি, যে ঠাকুর আমাদেরকে চেনে। আমরা তো ঠাকুরকে অনেক জানলাম,
তাই নয়? আমাদের মনে হয় অন্তত যে আমরা অনেক জেনেছি। তো এবার একটু টাইম যে ঠাকুরকে জানানোর। মানে ঠাকুর আমাদের জানুক। তাই তো? সেটাই আমরা চাই। যাই হোক। আবার বলছি আ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর মা ঠাকুরকে সাথে রেখো, মনে রেখো। আর চলো আবার সোমবার দেখা হবে। জয় মা, জয় ঠাকুর। শান্তি, শান্তি, শান্তি।